আপনি কি জানেন যে রেগে যাওয়ার পর যদি আপনি নিজেকে আয়নায় দেখেন তাহলে আপনার রাগ খুব দ্রুত কমে যায়? এবং আপনি কি জানেন যে সাইকোলজির হিসেবে যেসব মানুষ কিছু ভাবতে ভাবতে বা নার্ভাসনেসে কলমের পেছনের অংশ চিবন তারা সাধারণ মানুষের তুলনায় বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকে? এবং আপনি কি জানেন যে মহিলারা তাদের জীবনের মধ্যে 2 বছর শুধুমাত্র এই জিনিসটি নিয়ে ভাবতে কাটিয়ে দেন যে আজকে কোন ড্রেসটি পরবেন? আজকের এই ভিডিওতে আমরা এমন 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যেগুলিকে জানার পর আপনি অবাক হয়ে যাবেন। প্রথমত, মানুষ নিজেকে একা কখন ফিল করে? মানুষের একাকিত্বের অনুভূতি তখন আসে না যখন সে শারীরিকভাবে একা থাকে, বরং যখন আশেপাশের মানুষ তার ওপর মনোযোগ দেওয়া বন্ধ করে দেয়। একাকিত্ব মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতাকে প্রায় 25 থেকে 30% কমিয়ে দেয়। অর্থাৎ এটি আপনার চিন্তাশক্তিকে দুর্বল করে ফেলে এবং দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একা থাকা নিজেই খারাপ নয়, বরং এটি এক পর্যায় পর্যন্ত মস্তিষ্কে নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া আনতে পারে। তবে দীর্ঘ সময় ধরে একা থাকা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। দ্বিতীয়ত, যদি আপনি একজন ছাত্র হন তাহলে এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। মেডিটেশনের উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি। একটি গবেষণা অনুযায়ী যদি আপনি পড়াশোনা করার আগে 5 থেকে 6 মিনিট মেডিটেশন করেন তাহলে এটি আপনার মেমোরি এবং কনসেন্ট্রেশন পাওয়ারকে 18% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। কেবলমাত্র 5 মিনিটের মেডিটেশনই আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। তাই প্রতিদিন অন্তত 10 মিনিট মেডিটেশন করার চেষ্টা করুন। সাইকোলজির মতে বন্ধুত্বের মানে শুধু সেই ব্যক্তির সঙ্গে সময় কাটানো নয়, বরং সেই ব্যক্তি যার সঙ্গে আপনি আপনার জীবনের সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন। সত্যিকারের বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যেখানে প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতা থাকে। সত্যিকারের বন্ধু সেই ব্যক্তি যিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করেন, আপনাকে অনুপ্রাণিত করেন এবং আপনার জীবনের কঠিন সময়ে আপনার পাশে থাকেন। চতুর্থত, এমন ব্যক্তি যিনি আপনার উপস্থিতিতে আপনাকে সুখী করেন এবং যার অনুপস্থিতিতে আপনি দুঃখ অনুভব করেন, সেই ব্যক্তিকে আপনি আপনার দুর্বলতা হিসেবে গণ্য করতে পারেন। আপনি যদি এমন কাউকে খুব বেশি গুরুত্ব দেন এবং তিনি হঠাৎ করে আপনার জীবন থেকে চলে যান, তাহলে আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তাই কোনো ব্যক্তিকে এতটাই গুরুত্ব দেওয়া উচিত নয় যে তার অনুপস্থিতি আপনার জন্য মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়ায়। পঞ্চমত, দাবা খেলা আপনার লজিক্যাল এবং প্রবলেম সলভিং ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে। দাবা বিশ্বের সবচেয়ে কঠিন এবং জটিল খেলার মধ্যে একটি। এটি খেলার মাধ্যমে আপনি আপনার চিন্তাশক্তিকে আরও তীক্ষ্ণ করতে পারেন। মজার ব্যাপার হল, দাবার উদ্ভাবন ভারতে হয়েছে। যদি আপনি এখনও দাবা খেলতে না পারেন তাহলে আপনি অবশ্যই এটি শিখে রাখতে পারেন, কারণ এটি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সহায়ক হবে। ষষ্ঠত, গ্রামার পেটেন্টের সিনড্রোম হল একটি সাইকোলজিক্যাল অসুখ যেখানে আক্রান্ত ব্যক্তি সব সময় অন্যদের কথার গ্রামার ত্রুটি খুঁজে বের করেন। এই সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে নয়, বরং অভ্যাসগতভাবে অন্যদের ভুলগুলো ধরার চেষ্টা করেন। সপ্তমত, মানুষের স্বভাব অনুযায়ী তারা ভালো কথা শোনার পর সেটি যাচাই করতে চায়, কিন্তু খারাপ কথা শোনার পর যাচাই না করেই সেটিকে বিশ্বাস করতে শুরু করে। এটি মানব মনের একটি সাধারণ প্রবণতা যা আমাদের সম্পর্কে জানার এবং বিশ্বাস করার পদ্ধতিকে প্রভাবিত করে। অষ্টমত, আমরা আমাদের চোখ দিয়ে দেখি না, বরং আমাদের মস্তিষ্কের সাহায্যে দেখতে পাই। আমাদের চোখ শুধু তথ্য সংগ্রহ করে এবং মস্তিষ্কে প্রেরণ করে, আর মস্তিষ্ক সেই তথ্য বিশ্লেষণ করে আমাদের সামনে ইমেজ তৈরি করে। নবমত, কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটে যা আমাদের খুব কষ্ট দেয়। যখন কেউ এসে আমাদের সান্ত্বনা দেয় এবং বলে তুমি ঠিক আছো, তখন সেই মুহূর্তে আমরা নিজের কান্নাকে আর ধরে রাখতে পারি না। কিন্তু যদি সেই ব্যক্তি আপনার সামনে চলে আসে যার সাথে আপনার ঝগড়া হয়েছে, তখন আপনি কাঁদতে পারবেন না। দশমত, এটি একটি মজার সাইকোলজিক্যাল ট্রিক। যদি আপনার আশেপাশে কোনো শিশু খুব কান্না করে আর আপনি যদি তার কান্না থামাতে চান, তবে আপনি নিজেই আরও জোরে কান্নার অভিনয় করতে পারেন। এতে শিশুটি বিভ্রান্ত হয়ে নিজেই কান্না থামিয়ে দেবে। এই সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে মজার বা উপকারী মনে হয়েছে? নিচে মন্তব্যের মাধ্যমে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।